দীক্ষার ফল। আহা, দীক্ষার ফল। আমরা সবাইকে দীক্ষা দিই, সবাই দীক্ষা নিই, তাই তো? তাই দীক্ষার ফল শাস্ত্রে বললেন, সদ্গুরুর কাছে দীক্ষা লাভ হলে 3 বারের অধিক জন্ম হয় না। কুণ্ডলিনীর বিকাশের কাজ শুরু হয়। কুণ্ডলিনীর জাগরণের ফলে আত্মদর্শন হয়। আত্মদর্শন হলে আর জন্মান্তর হয় না। জ্ঞান চক্ষু খুলে যায়। সেই চক্ষুর সম্মুখে ইষ্ট দেবতা প্রকাশিত হন। জ্ঞানের বিকাশ হয়। জন্মের সময়ের সাধারণত শ্রী ভগবান মানুষকে দীক্ষা দেন, অর্থাৎ চিত্তে জ্ঞান বীজ বপন করেন। তবে ওই জ্ঞান বীজ কোন কাজে আসে না, কারণ উহা চাপা থাকে। ওই জ্ঞান বীজকে উদ্দীপন করার জন্যই সাধারণ দীক্ষার দরকার হয়। চিত্তে যদি জ্ঞান বীজ না থাকে, তাহলে গুরু বাহির হতে তা দিতে পারে না।